আসসালামু আলাইকুম। আজকে আমরা করব তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি। প্রথমে দিয়ে দিলাম ফিশ সস, এরপরে দিব বারবিকিউ সস, তারপরে দিব চিকুমিন সস, তারপরে আপনার শুকনা মরিচ দিতেছে এখন। এটা হলো শুকনা মরিচ পরিমাণ অনুযায়ী, ঝাল অনুযায়ী একটু বেশি কম মিলিয়ে দেব। আমার এখানে অল্প পরিমাণ আছে, আমি আরো দিব যদি লাগে। আপনারা সবাই করতেন। এই যে এখন দিয়ে দিলাম হালকা একটু লবণ, তারপরে দিলাম চিনি, এরপরে দিয়ে দিলাম বিএসপি অনুমোদিত টেস্টিং সল্ট, তারপর দিলাম একটু গোলমরিচের গুঁড়া, এরপরে দিলাম একটু জিরার ফাঁকি। তারপরে দিলাম লেবুর রস। মাছে খুবই টেস্ট আনে লেবুর রসে, অবশ্যই অবশ্যই লেবুর রস দিবেন। তারপরে দিয়ে দিলাম আমার সিক্রেট মাছের বলে নিশির বয়ান বারবিকিউ মশলা, এটা একটা কাবাব মশলা বলি আমি। এটা আমার সিক্রেট, যারা যারা নিতে চান তারা ই করতেন। বিফ রেজালা টেজালা, এরপরে দিলাম একটু গুঁড়া দুধ। আপনারা চাইলে আমার কাবাব মশলাটা নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিলে একটু টক টক লাগে, খুবই ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণটা আসে। টক দই খুবই একটা স্বাদ আছে। তারপরে এখন দিব চিকেন পাউডার। চিকেন পাউডার দেওয়ার আগে টমেটো সস দিব। এটা হলো পিরানের টমেটো সস, পরিমাণ মতন প্রায় 2 টেবিল চামচের মতন। আর আপনাদের কাছে যদি এই ধরনের মশলা না থাকে তাহলে হালকা উপাদানেও করতে পারেন। এই যে এখন দিয়ে দিলাম একটু বিট লবণ, টেস্টটা সুন্দর করার জন্য, স্বাদ অনুযায়ী, কারণ রেস্টুরেন্টে সবাই স্বাদ খোঁজে। আপনাদের কাছে যদি সব মশলা না থাকে তাও সমস্যা নেই। এই যে এখন দিলাম চিকেন পাউডার। আপনারা অল্প কিছু মশলা দিয়েও কিন্তু ঘরোয়াভাবে এই বারবিকিউটা তৈরি করা যায়। এখন দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, একটু সরিষা সরিষা ফ্লেভার আসবে। দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিব প্রায় 3-4 ঘন্টার জন্য। এটা আমাদের অর্ডার আসছিল, সেই অর্ডারের জন্য। খুবই খুবই লোভনীয় এবং টেস্টি হয়, আপনারা চেক। যে আমাদের ম্যারিনেশন করা শেষ, দেখেন মশলার কালার এরকম আসছে। এখন আমরা বারবিকিউ চুলাতে নিয়ে গেলাম। এই যে লেবুর রস দিয়ে দিলাম উপর দিয়ে, দিলে লেবুর রসটা দিলে বারবিকিউটা আর টেস্টি হয়। এই যে আমাদের বারবিকিউ কয়লাতে পোড়াইতেছে, দেখেন 2 পিঠে এরকমই পোড়াবেন, তাহলে সুন্দর একটা স্বাদ ও ফ্লেভার, গুণগত মান ভালো